কালকে রাতে রান্না করেছিলাম মুরগির মাংস, আর ভাত, আর আলু ভর্তা করেছিলাম। এটা নিয়েই এই ভিডিওটা। এই তো এইদিকে মুরগির মাংস আনা হয়েছে, এটা আমি প্যাকেট খুলে দেখতেছিলাম। তারপরে এই যে ডালার মধ্যে ঢেলে নিলাম, এগুলোকে ভালোভাবে এখন জল দিয়ে পরিষ্কার করে নেব। ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে পুরোটা রান্না করব না, হাফ আজকে রান্না করব আর হাফ রেখে দেবো। এই ডালারটা আজকে রান্না করব, আর যে থালে রাখছিলাম হাফ, এটা রেখে দেব বক্সে করে, এটা আরেকদিন রান্না করব। এই তো বক্সে তুলে নিচ্ছি, এখন বক্সের খাপটা লাগাই দিয়ে ফ্রিজে রেখে দিছি। এই তো রেডি করে নিয়েছি, পেঁয়াজ রসুন আলু মশলা বেটে নিয়েছি, মাংস ধুয়ে নিয়েছি। এবার গরম তেলে দারচিনি দিয়ে মিষ্টি একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত ভেজে নেব। তারপরে দিয়ে দেব পেঁয়াজ রসুন, দিয়ে দেওয়ার পরে লবণ হলুদ দিয়ে ভেজে ভেজে তারপরে যে পরিমাণ তেল লাগবে একবারে দিয়ে নেব। দিয়ে ভালোভাবে ভাজতে ভাজতে তারপরে দিয়ে দেব মশলা বাটা যেটা ছিল ওটা। ওটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষায় নেব। মশলা যত কষাবো মাংস খেতে তত ভালো লাগবে। অনেক টেস্ট হয় মশলা কষানো বলে। মাংস রান্না করব আর গোটা রসুন দিব না, তা কি হয়? গোটা রসুন আমারও পছন্দ, আমার হাজবেন্ডরও। তাই 3টা গোটা রসুন দিয়ে দিয়েছি। আর আলু কেটে নিয়েছিলাম, আলুগুলোও দিয়ে দিয়েছি। এই তো ভালো করে আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি মুরগির মাংসগুলোকে দিয়ে দেব মশলার মধ্যে, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষাই নেব। এই তো সবগুলো মাংস দেওয়া হয়ে গেছে, আমি এখন একটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করার পর একটু ভালোভাবে কষাচ্ছি। কষানোর পর একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ওটা অবশ্যই দেখানো হয়নি। জল দেওয়ার পর ঢাকা দিয়ে দিয়েছিলাম। এই তো এখন ঢাকনা খুলে দেখি অনেকটাই জলটা শুকিয়ে গেছে। এখন আবার ঢেকে দিচ্ছে, অনেকটা জল আছে তো, এইভাবে সিদ্ধ হয়ে হয়ে মাংসটা হয়ে যাবে। এই তো এরপর আমি ঝোলের জন্য একবারে জল দিয়ে দেব। এই জল দিয়েই একবারে শুকায় শুকায় রেখে দেব। এই তো ঢাকনা দিয়ে দিচ্ছি, বলে ঢাকনা উঠাই দেখি জলটা শুকিয়ে গেছে আর তরকারিটা অনেক ঘন হয়ে গেছে ঝোলটা। তারপর আরেকটু ঢাকনা দিয়ে রেখেছিলাম। এই তো এটাই মাংসের ফাইনাল লুক। ভাত রান্না করে নিয়েছিলাম রাইস কুকারে। এটাই ছিল আমাদের রাতের ডিনার।